দুই নাম্বার কি করে দেখেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন নারী যেই নারীরা অর্ধনগ্ন, পোশাক পরার পরে উলঙ্গ। কেমন পোশাক? মুমিলাত, যেই পোশাক অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট করে। মাইলাত, যে নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়। এমন পোশাক পরে যে পোশাকের কারণে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে আর সে অন্যের প্রতি আকৃষ্ট হয়। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। আচ্ছা, বুখারী শরীফের একটা হাদিস শুনেন, 304 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির ঈদে অথবা রমজানের ঈদে ঈদগাহে আসলেন। ফামাররা আলা নিসা, নারীদের পাশ দিয়ে নবী গমন করলেন। নারীদের দিকে বললেন, আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, এ নারীরা সদকা করো বেশি বেশি। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের বেশিরভাগ জাহান্নামী। নারীরা বললেন, কন্যা বিমাজা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন আমরা বেশি জাহান্নামী? নবী কয়, তোমরা 2 অপরাধ বেশি করো। বলেন কয়টা? মা বোনদেরকে বুঝাইবেন এই 2 অপরাধ করা যাবে না। 1 নাম্বার তুকসিবনাল লাইনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। ছেলে মেয়ের এত সবচেয়ে বেশি মায়া করে কিন্তু মা। এরপরে অনেক সময় কথায় কথায় বইলা ফেলে, গাড়ি তুলে বেরো পড়তে পারছ না, তুই ছাড়া পড়তে পারে না খোদার তোর উপরে। তুকসিবনাল লাইনা, অভিশাপ করে বেশি। 2 নাম্বার ওয়াতাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হয়, নাফরমানি করে। 15 বছর ঘর সংসার করছে, একটু ভুল হয় নাই, একদিন একটা ভুল হয়েছে, আপনি 15 বছর তো খালি ভুলই করলেন। তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হোক। তাহলে এই 2 অপরাধ মা বোন না আপনাদের মাঝে যেন না থাকে। কষ্ট নিয়েন না, আমি মহব্বত করে বলছি। আমি তো চাই আজকে আমার মা বোন যারা আলোচনা শুনছেন, আপনারা সবাই সহ জান্নাতে যেতে চাই, সবাই সহ জান্নাতে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দেন। তাহলে এই শ্রেণীর নারী যেন আমাদের মা বোন না হয়। ইবনে মাজার একটা হাদিস শুনেন, 2055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে অনেক মা বোনরা কথায় কথা স্বামীরে বলে, ঠিক আছে আমার আব্বারে ফোন করে কিভাবে বুঝাই দিবেন দেন, কিভাবে বুঝাই দিবেন দেন, আব্বারে ফোন দেন, ফোন দিয়ে বুঝাই দেন। মানে বুঝাই দেন মানে, এই শব্দটা আমি বলতেছি না, মানে যা করার করেন, আব্বারে ডাক দেন, ডাক দিয়ে কিভাবে আমার বিদায় দিবেন দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকা ফি গায়রি মা বাসিন, কোন কারণ ছাড়া, কারণে অকারণে কোন মহিলা যখন তার স্বামীর কাছে তালাক চায়, এই নারীর জন্য নবী বলেন হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, তার উপর আল্লাহর জান্নাতের ঘ্রাণ তার নাকে হারাম, জান্নাত তো দূরের কথা। এই কাজটা করা যাবে না। নারী আর পুরুষ 2 জন মিলে তাদের বৈবাহিক একটা সম্পর্ক হওয়ার পর তাদের নাম হয় স্বামী স্ত্রী। কি হয় নামটা? বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া, সেই মিডিয়ার মধ্যে একটা মিডিয়া বা মাধ্যম বা যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ মাধ্যম বা ডিভাইসের নাম হলো মোবাইল। এই মোবাইলের কারণে স্বামী অন্য কারো প্রতি আসক্ত হয়ে যায়, স্ত্রী অন্য কারো প্রতি আসক্ত হয়ে যায়। এটার সহজ বাংলা পরকীয়া। এটার নাম কি? পরকীয়া। আচ্ছা, কোন পুরুষ তার স্ত্রী অর্থাৎ কোন নারীকে বিয়ে করার পর এই নারী ওই পুরুষের কাছে থাকার পরেও কিছু কর্ম করার কারণে এই নারীটা স্বামীর ঘরে থাক, বাবার বাড়িতে থাক, যার বাড়িতে থাক, এই নারী অভিশপ্ত হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? অভিশপ্ত নারী হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবেন, আমি একদম সহজে বলতেছি, আপনারা মুখস্থ রাখলে খুব ভালো হবে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 3237 নাম্বার হাদিস, 3237 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে তার বিশেষ চাহিদা পূরণ করার জন্য, স্ত্রী কোনো প্রয়োজন ছাড়া, কোনো ওজর ছাড়া, কোন প্রকার শরঈ কারণ ছাড়া ফাআবাত, স্বামীর সাথে একান্তে সময় কাটাইতে অনীহা প্রকাশ করেছে কোনো কারণ ছাড়াই, ফাবাতা গদবান আলাইহা, এই স্বামী যদি তার স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাতটা কাটায়, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত এই নারীর প্রতি আল্লাহর ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। আল্লাহর ফেরেশতারা কি করতে থাকে? অভিশাপ দিতে থাকে। কোনো কারণ ছিল না, ফেসবুকিং করতেছে অথবা নাটক সিনেমা দেখতেছে, স্বামী ডাক দিছে, এখন ওনার ফেসবুকের টাইম চলতেছে, সময় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর পর্যন্ত এই নারীর প্রতি ফেরেশতারা অভিশাপ দেন।
দ্বিতীয় নাম্বার আরেকটা হাদিস শুনেন, কোন নারী স্বামীর অনুমতি ছাড়া অন্য কোথাও রাত্রি যাপন করে, চাকরি কর্মক্ষেত্র বর্তমানে তো আপনার খুব চলতেছে নারী পুরুষ সমান অধিকার, এই জন্য স্ত্রী আপনার বিভিন্ন জায়গায় কাজের সুবাদে বান্দরবন যায়, সুন্দরবন যায়, বিভিন্ন জায়গায়। স্বামী এটা অসন্তুষ্ট যে আমার স্ত্রী অন্য কোথাও রাত্রি যাপন করবে। আর এই ঘটনা যে ঘটবে তাই আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহ 1500 বছর আগে এই জাতীয় কথা বলা গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5194 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা, কোন স্ত্রী যদি স্বামীর বিছানা ছাড়া অন্যত্র রাত্রি যাপন করে, এতে স্বামী অসন্তুষ্ট, স্বামী এটা চায় না। লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ, স্ত্রী যতদিন স্বামীর কাছে না আসবে ততদিন পর্যন্ত ফেরেশতারা তাকে অভিশাপ দিতে থাকে। বলেন তো এই দুই হাদিসে কাদের অভিশাপ পড়তেছে? স্ত্রীর উপর, ফেরেশতা। এবার একটা হাদিস শুনেন, এই হাদিসে আল্লাহ নারীর উপর রাগান্বিত হয়ে যায়, বিবির উপর রাগান্বিত হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1436 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033 আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহা, কোন স্বামী যখন তার স্ত্রীকে বিছানায় ডাকে প্রয়োজন পুরা করার জন্য, ফাতাবা, ওই নারী কোনো কারণ ছাড়া অস্বীকার করে বসে, কোনো কারণ ছাড়া রাগ হয়ে অন্যত্র চলে যায়, কারণ ছাড়াই স্বামীর উপর রাগ হয়ে 3 দিন 4 দিন স্বামীর সাথে কথা বলে না, অন্য জায়গায় আছে, নবীজি বলেন, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর উপর ততদিন অসন্তুষ্ট থাকে যতদিন তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে। আল্লাহ অসন্তুষ্ট ততদিন পর্যন্ত অসন্তুষ্টি যায় না যতদিন ওই স্বামী তার স্ত্রীর উপর সন্তুষ্ট হয় না। স্বামী যদি স্ত্রীর উপর সন্তুষ্ট হয়, স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়, তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়। 4 দিন কোনো কারণ ছাড়া, ওজর ছাড়া, শরীরী কোনো কারণ ছাড়া স্বামীর সাথে রাগ করে স্ত্রী অন্যত্র কাটায়, এই 4 দিন নামাজ রোজা সব করতেছি ঠিক আছে, এরপরে আল্লাহ তার উপর রাগান্বিত যতক্ষণ স্বামী সন্তুষ্ট না হয়।